শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি। তো এখন হলো সকালবেলা, তো সকালবেলা যাবো সবজি তোলার জন্য। তো যাবো হলো বাগানে মাসিকে নিয়ে, তো যে কটা নিয়ে খামু আর দিলো দিয়ে দেবো সবজি। তো এই যে মাসিরা দাঁড়িয়ে রয়েছে, গল্প করতে আসছে সবার সাথে। আমাকে ওই দিকের পরিবেশটা কিন্তু একদম ঠান্ডা, তো এরকম ভেজাল নাই। কত একবার খালি ভেন্ডি সব তুলে নিয়ে আইপে বড় হয়ে গেছে গা। হ্যাঁ, এই যে ভেন্ডি খেতে হবে। হ্যাঁ, পাট শাক তুই জনই আছে, এই জন্যই আছে। হলো সকালবেলা, সকাল বাজে 6:40। তো কালকে বৃষ্টি হয়েছে, আমাকে ধান কাটি নাই, গাছ বুনছি আর সবজি বুনছিলাম আর পাট বুনছি এখন। হ্যাঁ হ্যাঁ, আগে এলে সবজি দিন এলে মোটামুটি সবকিছুই আমন ধান। এই যে আমরা ধান খাইতে সবাই আমন ধান বুনব। আমাকে ওই গাছও তো বড় হয়ে গেল গা, গাছও তো বড় হয়ে গেল গা। এরিয়া বড় রয়েছে। ধান কিছুদিন যাইব আর 2-4 দিন, রোদ থাকলে না পাকে গেত গা। এটা হইলো আরেকজনের আসিল ইয়ে গো, ওই যে নুপুর গো, এখন তারা বিক্রি করে দিছে। যারা বেচছিলাম তো বেচাও তো কম বেশি। কোন না না, এটা হলো পাট শাক, পাট পাট। না ওগুলা খালি শাক খাওয়ার নিকে, আর এগুলা তো আমরা পাট বিক্রি করবো, আবার খড়ি লাগে নিজ দেও দই গো। দাঁড়া হয়েছিল, হ্যাঁ বিছন রাখা হয়েছে। খেতে তো পাট হয়েছে, হ্যাঁ নিজের খেতে। এটা ওটা আর ওই যে পশ্চিম পাশে। হ্যাঁ, তোর মনে করছি পাতল ওখান দিয়ে আবার কিনা ঘন না হইলে চলে না। আর ঘাস হয়েছে তো, আর যে এই ভেন্ডি তো তলে পড়ে যাবেন সে গা, তলে পড়ে যাবেন সে ভেন্ডি, তলে পড়লে আর ই করা যাবো না। কত ভেন্ডি ধরছে। আর কি লাউ শাক নিয়ে যায় মাসি, লাউ শাক কি নিয়ে যাইবেন তাহলে মা? এই যে না আছে না, এই দেখেন কত মরিচ ধরেছে গাছে। যখন ই থাকে তখন ধরে না, আর ওখান যে তলে পড়ে যাবেন সেগা তখন ধরে। মা এই যে পুঁই শাক গাছ নিয়ে ইয়ে বরণ গেত না, এই যে পুঁই শাক গাছ এই যে কত আছে, কয় বয় তো তলে পড়ে যাবো, পাইবে না। আর এই ক্ষেতের ধান কাটা শেষ। সকালবেলা
তো সবজি খেতে এসে সবজি তোলা ভালোই লাগে। আর এই যে এইদিকে বাগুন গাছ আছে, বাগুন কি ধরছে, বাগুন নষ্ট হয়ে যাবো গা, পাটের তলে পড়লেই নষ্ট হয়ে যাবো। আর যে সুন্দর পাট হয়েছে, বাপ রে বাপ। আর হ্যাঁ দেখা গেলো পাতলা পাট হয়ই নেই, আর ওখানে জায়গা হয় না পাটে। এগুলা পরে যে নাই দেখেন না বিছিয়ে রয়েছে। এই যে এই ক্ষেত একটা দিন দেখাই, এর আগে দেখাইছিলাম আপনাদের, হয়তো বা এখনো বুঝতে পারবেন। এই ক্ষেত এটা হইলো আমরা জলমেষ্টা বলি, হয়তো বা আপনি এলাকায় কি বলে তাও আপনারা জানাইবেন অবশ্যই। আমরা বলি জলমেষ্টা। এই যে এটা হচ্ছে আমার ওই ক্ষেত 2 দিন পরে বুনছি, তার নিয়ে একটু ছোট রয়েছে। আর হলো ওই যে ওই ক্ষেত, এই দেখেন ওই যে এই যে এই ক্ষেত একদিনে বোনা, একদিন আগ পাস। এটা একদিন পরে বুনছে, আমারটা একদিন আগে বুনছি। দেন ওটা অতটুকু রয়েছে, এবং ওটা নিরিয়াও দিতে হইব, সব করতে হইব। আবার এটা নিরিয়া মিরিয়া কিচ্ছু দিতে হইব না, এটা খালি এটার মতো হয়ে যাব। আর এই যেন মোষটাল মোষও ধরছে। এই পাটগুলোর একটা সুবিধা, এগুলো কোনো নিরাইতে হয় না, বা খালি বইনা নিয়ে সার দিয়ে দিলেই ওকে। তো আমি আবার করে ঘাস কাটবো। এই যে সবজি তো লইলে পরে ফুল কি আছে মাসি, ফুল ওখানে কম, তো কয়দিন পরে ধরবো না মা ফুল, না ধরছে আগেই? চারটা ধরছে। তেরুক জায়গা ঢেঁড়স তোলা শেষ। এই যে ঢেঁড়স তুল বানছি, এই যে দেখেন ঢেঁড়স একবার দেশি টাটকা। ঢেঁড়স ধরছে কিন্তু বাড়তে গেছে, এই কয়দিন তোমরা এই করো না, ঢেঁড়স নেও নাই না? মানে একদিন না নিলেই হেডি একদিন না নিলে আর ঢেঁড়স নিয়ম যায় না, বাড়তে ঢেঁড়স যেহেতু তাড়াতাড়ি বড় হয়, এইবার দেখলাম মানে একদিন না তুলে দিয়েছে, তুলে শেষ বাড়তি। তাহলে হেবার মা ভেন্ডি টালি করুম, হেবার কি কও? আরে টাল করলে তো দোকানের লোক বান্ধায় থাকবো, বুঝো নাই? তাহলে দোকানে দিয়া হোম 5 টাকা করে কমে, সেটা 5 টাকা করে বেশিতে বেচবো। ঢেঁড়স যে দেখো নাই, হাত চুলকায় গো। ভেন্ডিতে হাত চুলকায় খুব, আর তো আটেই না। বাড়তি তো যাবো গা। আর চুলকে বেড়ানো হয়েছে, তোমরা বাড়িতে চলে যাই, মাসিরাও ওই যে যাইতেছে। তো সকালবেলা ভেন্ডি তোলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু নিজের জমি থাকলে বা নিজেরা চাষ করলে কোনো কিছু কিনে খাইতে হয় না, গ্রামে এটাই একটা আনন্দ। আর কিনে খেবার গেলে এটাই কিনবার গেলেই 100 টাকা লাগবে, তাই না মা? কালো 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 আহে না,
ওই যে ওরে নিয়ে গেল হয় না আবার ধান দিবেন দাঁড়া পাতা সার লাগবো তো দাঁড়া পাতা মাসির বাচ্চা শাক দেখাইছি আর মায়ের কইছে ওরম করে শাক রান্নার শাক শাক হয়ে গেছে রান্ধবে আদা আর রসুন বাইটা দেশ আর এই পাশে রান্না বান্না করতেছে ধান খাইব আইলে নুপুর গনে খাবার আছে না খা 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 খুদে ভাত রান্না দিছ আসে নিয়ে ঘাস আছে হ্যাঁ গরুর ঘাসে নিয়ে ঘাস কেটে নিয়ে আসি তাহলে কে করতো নিয়ে আসতেন আমার জালে দিই ভিডিও দেখে আপনাদের দেখলাম আমার ছেলেদের দেখলাম দেখছেন আমার মায়ও যাওনি না পাগল হয়েছে আর আমি কইতে যাইও আসতে বললেন এটা আবার দেখবো না ভিডিও তাহলে পরে তুমি আমি যাম তুমি ওই যে কিষান মায় নিয়ে যাবো তোলা মুখে করে নিয়ে যাবে ডিম পাটা বন্ধ করছে না এমনি ওটা কথা কে ঘাস নিয়ে কয়টা কাইটে থাক ওরে খা খের খা ক্যালকা দিয়ে দিছি আজকে কি করছে খা ফ্যান আছে না ঠান্ডা আছে খাও আমরা ঘাস কেটে নিয়ে আসি ঘাস অনেক এই চক দিয়ে খালি ঘাস আর ঘাস অনেক যেটি কেটে নিয়ে যাবো ঘাস গরুর জন্য আবার বিকালে কাটুন নিয়ে যাই কয়টা এই 100 বার আর এই দিক দিয়েও ঘাস আছে ওই দিক দিয়েও ঘাস আছে ধান মোটামুটি পাইয়ে গেছে সামনে সপ্তাহে কাটবো শনিবার তরি এই যে ঘাস নিয়ে এলাম একটু বড় খালে কেটে কেটে খাওয়াবো এই যে ঘাস খন্ড করে কোথায় দেওয়া হয়েছে গরুদের সেভেনতে আর কয়টা খন্ড করে না দিলে তো আবার খেয়ে পারে না আম্বু খাবেন চা ধরো তোমার খাওয়া তোর করে দিয়ে খালে খাইবে দেখেন যে কি অবস্থা খেয়ার দিলে এরকম অবস্থা খা পরিষ্কার করো মানে গুলোরে জ্বালা দেও ই করে না পাও পাতা হারে না মানে ই করে একাই বলো আমি দেখাই আপনাদের খাই করে দেখাই বানছি আয় 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 বলো আয় আয় এই যে দেখাই এই খারা এই যে ওই যে ওই যে মানে থাকা হারে না জ্বালা দিয়ে দেও তাহলে হয় না মেলা দিন ধরে
আগে কম আসলো বার বানছে খারো 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 এই যে এই যে এই যে ওই মানে আর হয়ে এও না যা দেও খাড়ে থাকা হয় না বেশি সময় থাকো যারা দিবেন সে থাক খেবার দিবেন একটু করে আমরা খাবো না তখন খেবার দিব সবাই হয়ে থাক গাছ সবাই তো 100 বা ঘাস কেটে নিয়ে খাওয়াইছি আর 100 বা খাওয়াইতে মানে নিতে হইব পরে মাসির আবার দক্ষিণ বাড়ি দিয়ে গেছে রান্না বান্না তো হয়ে গেছে এখন বাজে 9টা বাজে নাই 5 মিনিট কম আছে অন খেবেন এটা ইয়ে গনে বই হাসিল কৃষ্ণ গনে অন খেবে ডাক দিয়ে বেড়াইছে অন্ধি এনে নাই দক্ষিণ বাড়ি গেছে বলে তো আজকে রান্না হয়েছে কালকে হয়েছিল মানে এই মুরগি আসছিলাম সোনালি মুরগি রুই মাছ আর হইলো বেগুনি তো এগুলো হয়েছিল আর হইলো আজকে সকালে রান্না হয়েছে দেশি আমাকে ওই যে টালের ভেন্ডি তারপরে মাসকলার ডাউল মাসের যেদিনকে আসছে ওইদিনকে আমরা ফোন দিয়ে কই কোনো কিছু কল করবে না মাছ মুরগি কিন্তু খাম না আমরা যাবো শাক ভাত খাবো শাক টাক ওই যে সবজি টবজি এগুলা মাছ মাংস তো সবসময় খাই তো কালকে আর কি মাছ মাংস রান্না হয়েছিল আজকে সকালবেলা কয় শাক ভাত খাবো মাসি ওই ভাত বেড়ে পয়সা রয়েছে বা ভাগো কাঠল কত কাঠল ধরছে বিকেলেও যেতে পারবেন বুঝেন নাই অনেক খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করেন আপনার আমি বলছি খাওয়া দাওয়া করে আমি কিছু আপনার ঘুরবার নিয়ে হম অনু রাইপো সবাই হ্যাঁ ঘুরে যাইবেন এটা হলো ওই যে মন্দির শিব মন্দির মহাদেবের মন্দির না এখন তো কেউ থাকে না আগে এই মন্দিরে পূজা হইতো সত্যি পূজা করতো মহাদেবের মন্দির আর এখন তো লোকজনই নাই দেখেন না কেরা করবো হ্যাঁ সবাই মানে কোনো মানুষজন নাই ওখানে মনে করেন যে গ্রামে এই গাদার খাটনি কেউ করবার চায় না বুঝলেন নাই তার চেয়ে না না তার চেয়ে শহরে থাকবো 10,000 টাকা চাকরি করবো তাও ভালো তাও গ্রামে থাকবো না চকে থাকলাম আমরা একটু শান্তিতে আছি আবার হয়তো বা একটু বাজার করবার নিয়ে দূরে যান না কিন্তু 7 দিনে বাজার একবার করলেই তো 7 দিন আর ভগবান জেনে রাখছে নেই হ্যাঁ হ্যাঁ 2 ইন্দে সাপ আছে আবার মনে হয় বৃষ্টি নামবো ওইদিকে তো অন্ধকার করছে কি সুন্দর ঢেঁড়স গাছ এই যে ফুল ধরবো ঢেঁড়সের ফুলগুলা খুবই সুন্দর ওই যে ঢেঁড়স ধরছে তাইলে পরে কেউ যদি আসেন আমাদের বাড়িতে এই চক দিয়ে একটু ঘোরাঘুরি করবেন কারণ আমাদের তো এর সার ঘোরার জায়গা নাই গ্রাম একবার মানে এর সার গ্রাম হয় না গ্রামে আসবেন গ্রামের ফিল যদি না পান তাইলে কি আর গ্রামে লাভ কি তো যারা শহরে থাকেন তারা হয়তো বা
তারা বুঝেন গ্রামে যে কতটা শান্তি অন্যরকম। এই যে মনে যে খোলা বাতাস, এই বাতাসটাও শান্তি। যারা শহরে থাকেন গ্রামে আসলে অবশ্যই ভালো লাগবো, এবং কি আমাদের এই জায়গা আসলে মাসি দেই কে ঠোকা জানে দেয়, হাসে গোল ঠুকর দেয়। এই যা যা খাকা যা। হ্যাঁ এটা মর দাও ওটা মেঘে দিদি, আজ দিদি আহ তাহলে খেয়ে দাও। আজ দেখে ভয় আছে ই করে ঠুকর দিয়ে মাংস নিয়ে যায় গা বছরে নাকি? তাহলে ও 4টা দিন দিয়ে ওই তাহলে বাচ্চা ফুটে আমু। ও তো মাসিকে নিয়েছি ডাক দিয়ে, মাসিরা খাওয়া দাওয়া করতেছে। আজকে আবার অবনীর স্কুলে কি রে অবনী তোর? হ্যাঁ না চাইবো অবনীর আজকে স্কুলে না চাইবো, তার জন্য আর মামি আবার হাজিয়ে দিবেন সে অবনীরে। কেমন করে হাসবার কইছে? ওহো কি দিয়ে দিব? ব্রাশ দিয়ে দিব। ব্রাশ ব্রাশ তোরা তো বুঝো, আমরা তো বুঝি না কি করবো। না 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 হ্যাঁ হ্যাঁ সেরা মানুষ বুঝে না। আচ্ছা আপনি দেখি কি সাজিয়ে দিল তোর মামি। ও তা কাবার বললি না এরা দেখি কি চা ভালো করে দেখে নয় মুখে তোর ঝিল মার বানছে, মানে ক্যামেরা ধরলে পরে ক্যামেরা হ্যাঁ পর বানছে আবার ফিরা আহে আমার হাসে দিব নে। যাও যাও আচ্ছা আচ্ছা যাও যাও তুমি স্কুল থেকে হোগা ভালো করে পড়ো। হ্যাঁ আমাদের সকালে রান্না বান্না হয়ে গেছে, তাহলে যে সবাই খাওয়া দাওয়া করবো। এই দিদি বসো বসো। হ্যাঁ দিদি টুকটুক করে কাম করে দিদি। আ দিদি হ্যাঁ দাঁত পড়ে গেছে, পড়েও গেছে কিছু উঠাইছে না বাবু। আমাকে মা ওই করা হয় না, মুরগি খাইতে পারে না বাবু, ওই যে মুরগি খায় না, মেয়েটা খায়। আর ছাবা মাংস থাকলে ওই ছাবা মাংস খায়। দাঁতা রাখা হবে না তো খালে দিব। এই পাশে সবাই খাওয়া দাওয়া করবো, মাসিরা খাওয়া দাওয়া করছে। তো মাসিরা খাওয়া দাওয়া করছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো গরুর কয়টা পর গাই দিয়ে যাই, আর ওই যে নুপুরা যাবেন। তো যতটুকু পারছি যে বললাম আদর আপ্যায়ন করার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।